শেখ ফরিদ গোরস্থান ১৯৫২ সালে স্থাপিত। এই গোরস্থান সংলগ্ন দারুল কোরআন হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং রয়েছে। এটি দিনাজপুর শহরের ঈদগাহ বস্তির শেষ সীমানায় নিউ টাউন এলাকায় অবস্থিত। এটি দিনাজপুরের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিকল্পিত গোরস্থান। এই গোরস্থানে জনসাধারণের চলাচলের জন্য গোরস্থানের ভিতরে চারিপাশে পাকা রাস্তা সহ অনেকগুলো রাস্তা রয়েছে এবং বৃষ্টির হাত থেকে জনসাধারণের রক্ষার জন্য ৬টি শেড রয়েছে। শেখ ফরিদ গোরস্থানে আমার শ্রদ্ধেয় মরহুম পিতামাতার কবর সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি এবং দিনাজপুরের অনেক বিখ্যাত ব্যক্তির কবর এখানে রয়েছে। এখানে দিনাজপুরের ঐতিহ্যবাহী অনেকগুলো কবর রয়েছে, যে কবরগুলো খুব সুন্দর করে বাঁধাই করা রয়েছে এবং এখানে একটি অলির কবরও রয়েছে। এই শেখ ফরিদ গোরস্থান দেখাশোনার জন্য এখানকার একটি কমিটি রয়েছে, তারা খুব সুন্দরভাবে এই গোরস্থান দেখাশোনা করে এবং তারা কবরবাসীদের সুবিধার্থে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। শেখ ফরিদ গোরস্থানের সকল কবরবাসী যেন আল্লাহ পাক বেহেশতবাসী করেন, তারা যেন জান্নাতুল ফেরদৌস আল্লাহ পাক দান করেন এবং তারা যেন পরকালে পরম সুখে থাকতে পারেন। এই জন্য আমি সবার জন্য দোয়া করছি এবং তাদের সারা জীবনের সকল গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দিন, তার জন্য আমি আল্লাহ পাকের কাছে মোনাজাত করছি। এই শেখ ফরিদ গোরস্থান আমাকে খুব ভালো লাগে। আমার এই গোরস্থানে গেলে মনটা খুব ভালো হয়ে যায় এবং আমার মনে হয় এটি মানুষের জীবনের শেষ ঠিকানা এবং এই গোরস্থানেই একদিন সবাইকে আসতে হবে। সেই জন্য আমাদেরকে পরকালের কথা চিন্তা করে আমাদেরকে সবসময় পাক পবিত্র এবং ঈমানের পথে থাকতে হবে। আমার মরহুম পিতামাতার কবরখানা আমরা ১৯৯৫ সালে ক্রয় করেছিলাম এবং এটি পাকা করে টাইলস দিয়ে সুন্দর করে বাঁধাই করে দিয়েছি। মরহুম পিতামাতার কবরে আমি নিয়মিত কবর জিয়ারত করি এবং মরহুম পিতামাতা সহ এই গোরস্থানের সকল কবরবাসীর জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ পাক বেহেশতবাসী করেন এবং সবারই গুনাহ যেন মাফ করে দেন, সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সবাই যেন পরকালে পরম সুখে থাকতে পারে তার ব্যবস্থা করেন। শেখ ফরিদ গোরস্থানে উজুখানা রয়েছে। এখানে যারা কবর জিয়ারত করতে আসেন তারা এখানে উজু করে কবর জিয়ারত করতে পারেন, তার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। ইহা ছাড়া মৃত ব্যক্তির গোসল করানোর ব্যবস্থা রয়েছে। জানাজার নামাজ পড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে ও মোটরসাইকেল সহ গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি এই গোরস্থানটির মঙ্গল কামনা করি এবং সবাইকে এই গোরস্থানের উন্নয়নের জন্য আগায় আসার জন্য সবাইকে অনুরোধ করছি এবং এই গোরস্থান যেন সুন্দর থাকে, পবিত্র থাকে এবং ইহা যেন জনগণের কাজে লাগে, সেটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।